হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে গরমের দিনে স্পেশাল একটা ভিডিও, তো তোমাদের জন্য শেয়ার করছি। তো এখানে দেখো কিছু আম আমি কেটে নিচ্ছি। এখানে অনেকগুলো আম রয়েছে। তো আমার ছেলে যেখানে সাঁতার শেখে, তো সেখানে একটা স্যার দিয়েছে। তো এখানে অনেকগুলো আম রয়েছে, তো এর মধ্যে আমি খানিকটা আলাদা করে নিলাম। মানে এগুলো ছোট ছোট আর এগুলো একটু মোটামুটি বড় আছে, একদম ছোট্ট না। তো ওই ছোট্ট আমগুলো সেগুলো আমি করব ওই আম তেলে দেওয়ার জন্য করব, আর একটু যেটা বড় রয়েছে তো সেগুলো আমি আচার করব। তো তার জন্য আমি দুটো আলাদা করে নিয়েছি। তো একদম ছোট আমগুলোকে আমি আরও ছোট করে টুকরো করে নিচ্ছি, মানে একটা আমকে মোট 8টা করে টুকরো করছি আমি, দেখতে পাচ্ছ। আর বড় আমগুলোকে 4টে করে টুকরো করে নেব, এরকম লম্বালম্বি করে 4টে করে টুকরো করে নেব। এগুলো আমি সব ছোটো আমেরই টুকরো করছি, মানে আম তেল করার জন্য। তো এই দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলো হচ্ছে গিয়ে আচার করব। আর এই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, এগুলো আম তেলে দেবো। তো এখন এর মধ্যে আমি নুন আর হলুদ বেশ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে রোদে দিলে কি হয়, যে আম থেকে নুন দিলে আম থেকে একটা জল বেরোয়, তো সেই জলটা বেরিয়ে আবার রোদের তাপে সেটা শুকিয়ে যাবে, জলটা থেকে যাবে না। জল থেকে গেলেই মুশকিল, নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে অনেকগুলো আম, মানে ঝুড়ি ভর্তি আম দেখা যাচ্ছে, কিন্তু অনেকগুলো আম বেশ মানে গাছ থেকে পড়ে গেছে, তো সেহেতু চাপে অনেক নষ্ট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ছাদে। তো এটা তো শুধু এরকমভাবে রোদে দিলে হবে না, একটু কিছু দিয়ে ঢাকা তো দিতে হবে। তো তার জন্য আমি নিয়ে এসেছি ছেলের ছোট্টবেলার মশারি। তো এটা ছেলের ছোটোবেলার মশারি, ওর মামা বাড়ি থেকে দিয়েছিল। তো এতদিন এটা কোনো কাজে লাগেনি, অনেক বছর ধরেই পড়েছিল। তো এতদিন বাদে খুলছি, তো খুলতে পারছিলাম যে কীভাবে খুলতে হবে। তো এটাকে খুলে আমি ভালো করে এটাকে দিয়ে চাপা দিয়ে, এবার এটাকে চারিদিক থেকে আমি একটু চাপা দিয়ে দেবো, কারণ জোরে হাওয়া দিলে এই মশারি শুদ্ধ উল্টে নিয়ে চলে যাবে। আর যাতে হনুমানেও যাতে উৎপাত না করতে পারে, তো তার জন্য এই ব্যবস্থা আর কি। তো এখানে আমি সব কিছু ঠিকঠাক করে দিয়ে দিয়েছি। একটা টিন ছিল সরু, ওই টিনটা দিয়েও চাপা দিয়ে দিয়েছি এক সাইডে। এই দেখো বেশ সুন্দর করে চাপা দিয়েছি। এখন ছেলে আসবে, দেখো। এই দেখো, ওকে বলেছি ছাদে একটা বাচ্চাকে শুইয়ে রেখে এসছি, দেখবি চ। এই যে এসছে দেখতে, হাত দিয়ে সরা তাড়াতাড়ি, তোল বাচ্চাটাকে তোল। তো কার বলতো? তুই ঢোক ওর মধ্যে, তুই ঢোক ওর মধ্যে, ঢোক, বস। বসবো কেন? ও বাচ্চা ঢুকেছে, কেমন লাগছে? এই দেখো আম রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে পুরো আমগুলো, হেব্বি সুন্দর করে শুকিয়েছে, সুন্দর হয়ে শুকিয়েছে পুরো। চলুন বাচ্চা। তো একটা রোদে বেশ ভালো মতোই আমগুলো বেশ সুন্দর করে শুকিয়ে গেছে, আর বেশি রোদ খাওয়ানোর দরকার পড়েনি। তো এখানে আমি এটা ছোট ছোট টুকরো করা আমগুলো সেটা আমি বয়মের মধ্যে একে নিয়ে নিয়েছি। এটা একটা জেলির কৌটো, তো এর মধ্যে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা তেল, মানে ওই গলা মতন তেল দিয়ে দিলাম। এবার মশলাটা তৈরি করতে হবে। তো এই তেলটার মধ্যে এই আমটা আগে আস্তে আস্তে আগে আরও নিচের দিকে নেমে যাবে। তো এবার মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতন 5 ফোড়ন নিলাম। তো এই মানে 2 চামচ বলতে এই চামচগুলো আমার একদমই ছোট ছোট চামচ, মশলার কৌটোতে যে চামচ থাকে তো সেরকম ছোট্ট ছোট্ট চামচ। তো 2 চামচ 5 ফোড়ন, 2 চামচ মতন মৌরি, আর এই পাশটায় দিচ্ছি সর্ষে। সর্ষেটা কালো বলে দেখা যাচ্ছে না, তাওয়াটাও কালো তো। আর এখানে নিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা। তো যারা ঝালটা একটু বেশি পছন্দ করো তারা একটু ঝালটা বেশি দিতে পারো। তো এখানে দেখো আমার লঙ্কাগুলো প্রায়, লঙ্কাগুলোর থেকে না বোটা ছাড়াতে প্রথমে ভুলে গেছিলাম, তো পরে আবার ছাড়িয়ে নিয়েছি। তো মশলাগুলো বেশ একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে এটাতে মিক্সিতে গুঁড়ো করে নেব ভালো করে। আর এটা একদম মিহি পেস্ট করার দরকার নেই, মানে ওই জাস্ট 2-1 বার ঘুরিয়েই ছেড়ে দিলে হয়ে যাবে, মানে একটু দানা দানা মতন থাকবে। এই দেখো
এই দেখো মশলাটা আমার কেমন গুঁড়ো হয়েছে, একটু দানা দানা ভাব রয়েছে। তো এবারে আমি মানে এই কৌটোটার মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত কিছু। 2 চামচ মতো হলুদ দিলাম, 2 চামচ মতো নুন দেব, আর এর মধ্যে দিয়ে দেবো ওই মশলাটা। ওই মশলাটা আমি এই একটু বড় চামচের, মানে একটু বড় মানে ওই মশলার কৌটোতে যে চামচ থাকে তার থেকে বেশ অনেকটাই বড় চামচের 2 চামচ মতন, বড় বড় 2 চামচ ওই মশলাটা দিলাম। তো মশলাটা আমার পুরোটা লাগেনি, বেশ খানিকটা রয়ে গেছে। আর এই মশলাটাই আমি ওই আবার মিষ্টি আচার করবো, যে টক ঝাল মিষ্টি, তো তার মধ্যেও আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই, মশলাটা নষ্ট হবে না। তো এই দেখো আমার দেওয়া হয়ে গেছে। তো আর 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে রেখে দিলাম। তো এবার আমি এটাকে রোদে দেব। তো এটা মাঝে মাঝে একটু একটু করে রোদে দিতে হবে, কারণ আমার আমটা যে ছিল এই আমটা একেবারেই সেই মানে আঁটি হয়ে গেছে সেরকম আম নয়, একদম কচি টাইপের আম। তো একটু মাঝে মাঝে রোদে দিতে হবে। তবে আমার মনে হয় না এটা বেশি দিন রেখে খাওয়া যাবে, কারণ আমটা যদি একটু পোক্ত আম হতো তাহলে, মানে একটু আঁটি হতো, তাহলে এটা একটু বেশি দিন টেকসই হতো। একদম কচি নরম আম, তো জানি না এটা কতদিন রেখে খাওয়া যাবে। তো ওভারঅল জিনিসটা কিন্তু বেশ দারুণ ছিল, মুড়ি দিয়ে মেখে খেতে বা গরম ভাতে খেতে এটা দারুণ জমে যাবে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে দেখতে থেকো। টাটা।